এটা কি বলুন তো? অবশ্য সবাই চেনেন, বাজার থেকে এটা নিয়ে এসেছি। খুব একটা বড় সাইজের মোচা নয় এটা। মোচার ঘন্ট খেতে যে আমার কি ভালো লাগে সে আপনাদের বোঝাই কিভাবে। খেতে তো ভালো লাগে, কিন্তু এ জিনিস বাছা আর কাটা বড়ই ধৈর্যের কাজ। খেতে যখন মন চেয়েছে তখন আজ হয়ে যাক ধৈর্যের পরীক্ষা। মোচা কাটতে গেলে হয়ে যায় নখগুলো বেশ কালো, এতটাই কষ থাকে। সেটা তো হতে দিলে চলবে না, তাই নিয়েছি এক বাটি সর্ষের তেল। হাতে একবার করে সর্ষের তেল মাখছি আর মোচার ফুলগুলো থেকে সরু সরু ডাঁটি আর আঁশের মতো অংশগুলো ফেলে দিলাম। মোচার ফুলগুলোকে এদিকে কুচি কুচি করে কেটে নিলাম আর কুকারের মধ্যে ছোলা সেদ্ধ করতে বসিয়েছি। গোটা মোচাটা কেটে এইটুকুনি হয়েছে। তো এবার আমি কুকারের মধ্যে মোচাটা অল্প করে সেদ্ধ করে নেব, কারণ একটু কষা মোচাটা। আর কিছুটা চিংড়ি আমি ধুয়ে রেখেছিলাম, সেটাই আমি কড়াতে প্রথমে ভেজে নেব। চিংড়ি আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই অল্প করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করে রেখেছি। এরপর ডাল আর আরও একটা তরকারি বানাতে হবে, তাহলে চলুন একসাথে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। ওই তেলেই দিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, তার মধ্যে কুচি করে রাখা আলুগুলো আর ছোলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর উপর থেকে দিয়ে দিলাম নুন আর মিষ্টি। এরপর ভাজা চিংড়িগুলো দিয়েও একটু নেড়ে নিলাম, তারপর ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করলাম। এরপর দিলাম একটু নারকেলের কুচি, ঘি আর গরম মশলা। অসাধারণ খেতে হয়েছে, একবার ট্রাই করে দেখতে পারেন।